নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 18 ও 19 এই দিনে দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর। এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি। 18ই জুলাই শুক্রবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। চন্দ্রমার গোচর যদি বলি, চন্দ্রমা এই দিন মেষ অশ্বিনী নক্ষত্রে থাকবে সকাল পর্যন্ত, তারপর ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। দুটি যোগ থাকবে, একটি হলো দ্যুতি নামক যোগ এবং অপরটি হলো সর্বসিদ্ধি যোগ, যেটি সারাদিন। 19শে জুলাই শনিবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। চন্দ্রমা এই দিনও মেষ রাশিতে থাকবে, তার কিন্তু নক্ষত্র থাকবে কৃত্তিকা নক্ষত্র। সূর্য পুনর্বসু নক্ষত্রে থাকবে, কিন্তু নক্ষত্রের পরিবর্তন ঘটবে, পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। পুষ্যা নক্ষত্র হলো শনিদেবের নক্ষত্র, অর্থাৎ এই নক্ষত্রের অধিপতি হলেন শনিদেব। পিতার প্রবেশ হবে পুত্রের নক্ষত্রে। এই দিন গান নামক এবং রবি নামক দুটি যোগ থাকবে। এবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে। প্রথমে বলবো 18ই জুলাই দিনটা কেমন যাবে। আগে বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য ভালো থাকবে। ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় ভাবে গোচর করছে। তৃতীয় ভাব হলো সাহস পরাক্রমের ঘর, ঊর্জার ঘর, মঙ্গলের রাশি, এমনি ঊর্জাবান রাশি। স্বাস্থ্য খুব ভালো থাকবে। স্বাস্থ্য সম্বন্ধীয় এই দিন অন্তত কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যদি স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা আগে থেকে থাকে তাহলে সেই সমস্যা দূর হবে। আর্থিক খরচ কিন্তু এই দিন বাড়বে, সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে, একটা চিন্তার বিষয়। তাই চেষ্টা করবেন অনাবশ্যক খরচকে নিয়ন্ত্রণ করতে। পেশাগত জীবনের কথা যদি বলি, ব্যবসার দিক থেকে দিনটা খুব ভালো যাবে। এতদিন পর্যন্ত যাদের ব্যবসা একটা ওঠানামা চলছিল, এবার একটা জায়গায় আসবে, ব্যবসার উন্নতি হবে, ব্যবসার গতি বাড়বে। মেষ রাশি মঙ্গলের রাশি হলেও চন্দ্রমা এখানে পীড়িত হলেও চন্দ্রমা কিন্তু কাজের গতি আনবে, কারণ প্রথমেই বলেছি মেষ রাশি হচ্ছে একটি ঊর্জাবান রাশি, মঙ্গলের রাশি। তাই কাজকর্মের গতি আসবে, কাজকর্ম খুব ভালোভাবেই চলবে। অর্থাৎ কাজকর্মের দিক থেকে আপনারা ভীষণ হাসমুখ হয়ে উঠবেন, খুব আনন্দ সহকারেই যার যার নিজের দায়িত্ব সুষ্ঠুভাবেই পালন করতে পারবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য যা যা করার সেগুলোও আপনারা করতে সক্ষম হবেন। আর যদি কোনো শুভ কাজে যান তাহলে চেষ্টা করবেন হালকা নীল রঙের কোনো বস্ত্র পরিধান করতে। প্রেম জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। বিদ্যার্থীদের কাছে দিনটাও ভালোই যাবে। যারা হালফিল কোনো সম্পর্কে জড়িয়েছেন তাদের সেই সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগোবেন যদি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখেন। দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। যদি প্রয়োজনীয় কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করুন। সেই সাহায্যের মধ্যে দিয়েই আপনাদের আগামী জীবন অনেক ভালো কাটবে। এবার বলবো 19শে জুলাই শনিবার দিনটা কেমন যাবে। চন্দ্রমা এই দিনও তৃতীয়ভাবেই থাকবে, তবে নক্ষত্রের পরিবর্তন ঘটবে। যারা চাকরি ছাড়াও, ব্যবসা ছাড়াও অন্য কোনো দিক থেকে উপার্জন করে থাকেন, অর্থাৎ অন্য হাতে উপার্জন করে থাকেন, তারা কিন্তু এই দিন প্রচুর অর্থ খরচ করতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে ভীষণ আনন্দে দিন কাটাতে পারবেন। চাকরি হোক, দোকানদারি হোক, ব্যবসা হোক, পেশাগত জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে, কারণ 18 জুলাই থেকে 19শে জুলাই খুব একটা বড় হেরফের হবে না। স্বাস্থ্য খুব ভালো থাকবে, কিন্তু যারা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের কাছেও দিনটা খুব ভালো যাবে, তবে তারা একটু বুঝে শুনে অর্থের খরচ করে থাকবেন। তবে শনিবার দিনটা কুম্ভ রাশির লোকেদের কাছে খুব ভালো যাবে। বলা যেতে পারে আপনারা জীবন খুলে বাঁচতে শিখবেন। যখন জীবনটা ভালোভাবে চলে তখন তার লাভ সম্পূর্ণ তুলে নিতে হয়, কারণ আগামীকাল কি অপেক্ষা করছে আমরা কেউই সেটা নিশ্চিতভাবে জানি না। প্রেম জীবন, দাম্পত্য জীবন খুব ভালো যাবে, স্বাস্থ্য তো ভালো যাবেই। বিদ্যার্থীদের কাছেও এই দিনটাও ভালো মতনই কাটবে। শুধু দুটো দিক নজরে রাখবেন, তাহলে দুটি দিনই খুব ভালো যাবে। এক, অনাবশ্যক খরচের উপর একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়, হয়তো কোনো কাজ খুব মন দিয়ে করেছেন কিন্তু মনের মতন সফলতা আসেনি, ভেঙে পড়বেন না। যে ফল পেয়েছেন সেই ফলের উপর অসন্তুষ্ট প্রকাশও করবেন না। দ্বিতীয়বার সেই কাজ নিয়ে প্রয়াস করুন, আগামী দিনে অবশ্যই সেই কাজ থেকে সফলতা পাবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।